পোড়া দেহে কেউ লড়ছেন জীবনের জন্য, কেউ বা নিথর পড়ে আছেন হাসপাতালের বিছানায়। রাজধানীর হাসপাতালগুলোতে প্রার্থনায় অশ্রু চোখে স্বজনরা। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত ৩১ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর। জিনিয়া কবি সূচনার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চোখ মুখ জুড়ে আতঙ্ক, ক্লান্তি, ভয়, হৃদয় জুড়ে কেবলই প্রার্থনা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই করিডোরে আজ যেন কান্নাই ভাষা। লাইফ সাপোর্টে আছে মাকিন ও আয়ান। বাবা মায়েরা অশ্রু ভেজা মুখে সবার কাছে চাইছেন দোয়া। গাড়ির মধ্যে বসে খাওয়া দিচ্ছে, চামচ দিয়ে খাওয়া দিচ্ছে। গাড়িতে আমি মাই দিছি স্কুলে, বরাবর আমি 12টার দিকে গেছি। অনেক খোঁজাখুঁজি করলাম বাংলাদেশ মেডিকেল বিভিন্ন হাসপাতালে, কোথাও পাই নাই। একজনে ফোন করে বলল যে 14 বছরের রায়ান এখনও শঙ্কামুক্ত নয়। পুড়ে গেছে শরীরের 18%। সে কেবল পরিবারের না, পুরো বংশেরই বড় সন্তান সে। ফুপু আর মায়ের উদ্বিগ্ন মুখ যেন হাজারো কথার প্রতিচ্ছবি। আল্লাহ যে বাঁচিয়ে রাখছে এটাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া। কারণ ও আমাদের প্রথম বংশের, আমার একটা মাত্র ভাই, তারই আবার এক বড় সন্তান। বুঝতেই পারতেছেন কি অবস্থা আমাদের হয়েছিল। আমি মনে করেন 2 মিনিটের ভিতরে আমি ওখান থেকে বেরোইছি বাসায় থেকে। 85% দগ্ধ শরীর নিয়ে কাতরাচ্ছে ক্লাস 7 পড়ুয়া মাহতাব। তার পরিবারের প্রহর গোনা একটাই, বাঁচবে তো প্রিয় সন্তান। 2 দিন গেলে আর কি বোঝা যাবে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, মোটামুটি সবার থেকে একটু ভালোই আছে, দোয়া করেন। 7% দগ্ধ শ্রেয়া ঘোষও চিকিৎসাধীন, ভয় কাটেনি। তার মায়েরও একই আকুতি, কোলে ফিরুক আদরের সন্তান। বিমানটা ক্র্যাশ করার পরে আমি যে দেখে আগুন, মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি আমার মেয়েকে গ্রিল কেটে বের করছে, তখন আমি ওকে হসপিটালে নিয়ে আসি। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 29 জন, হাসপাতালে ভর্তি 69 জন, আর জাতীয় বার্নে ভর্তি 42 জনের মধ্যে 30 জনের অবস্থা শঙ্কাজনক। এর মধ্যে 10 জন লাইফ সাপোর্টে। আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। 30 জন এখনো গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। সো এই হচ্ছে মোটা দাগে আমাদের অবস্থা। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনে দগ্ধদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা।